হাই বন্ধুরা, গুড মর্নিং অল অফ ইউ। আজও আমরা অনেক রিয়াকশানের পসরা নিয়ে হাজির হয়েছি। এটা খুব ঠান্ডা মাথায় বিচার্য বিষয়, ধীর স্থির মস্তিষ্কে বসতে হবে। আমরা আজকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম ডাইক্রোমেটের রিয়াকশান KMnO4 প্লাস SO2 প্লাস জল, KMnO4 H2S প্লাস H2SO4, যে রিয়াকশানটা এরা করে সেটাই ডাইক্রোমেট করে। K2Cr2O7 প্লাস SO2 প্লাস H2SO4, K2Cr2O7 প্লাস H2S প্লাস H2SO4। দেখো এই জায়গাটায় শুধু আলাদা আলাদা, বাকিগুলো কিন্তু সেম। এখানে দুটো ধাতু আছে, একটা ধাতু দুটো ধাতু, একটা ধাতু দুটো ধাতু, একটা ধাতু দুটো ধাতু, একটা ধাতু দুটো ধাতু। একটা ধাতু থাকার জন্য K2SO4 MnSO4 হবেই, এটাও K2SO4 MnSO4 হবেই। K2SO4 ডাইক্রোমেট আছে Cr2SO4 হোল 3, K2SO4 Cr2SO4 হোল 3, এইগুলো হবেই। আচ্ছা, এইবার এই পাশে জল আছে বলে অ্যাসিডটা উৎপন্ন হবে, আর H2SO4 এ পাশে আছে বলে এখানে জল উৎপন্ন হবে। আর H2S সবসময়ের জন্য বিজারিত হয়ে হলুদ বর্ণের সালফারে প্রেসিপিটেশন হবে, জল উৎপন্ন হবে। এবার সালফার ডাইঅক্সাইড কি প্রডিউস করবে? এটা কোনো SO4 প্রডিউস করবে না, K2Cr2O7, হ্যাঁ এইটুকুনি শুধু থাকবে। এটাই কি হবে? জল উৎপন্ন হবে, সালফারে অদক্ষেপ করবে। তার মানে এখানে একটা ব্যতিক্রম আছে, যে বিজারণ ব্যাপারটা হচ্ছে না, জলটাই হচ্ছে, যেটা K2Cr2O7 SO2 আর H2SO4। হ্যাঁ, এবার জারণ বিজারণটা লিখতে হবে। এরা সবাই সবসময় সাধারণত বিজারিত হয় +7 +7 +6 +6, আচ্ছা +2 +2 +3 +3। তার মানে এরা বিজারণ। এই যে এখান থেকে এখানে এরা বিজারণ, এখান থেকে এখানে বিজারণ, এখান থেকে এখানে বিজারণ, এখান থেকে এখানে বিজারণ, এটা হয়েছে। এইবার জারণ -2 থেকে 0, এটা জারণ। যেখানেই সালফার অধক্ষেপ পড়েছে -2 থেকে 0, এটা জারণ। আচ্ছা, এখানে +4 +6 হবে, এখানে H2SO4, জারণ। +4 যে কোনো একটা সালফেট নিতে পারি, একই হবে, +6, জারণ। এই তো হলো জারণ বিজারণ। দেখো বোঝা গেছে কিনা। নেক্সট, কপারের সাথে নাইট্রিক অ্যাসিডের রিয়াকশান, ইম্পর্ট্যান্ট টু দি পাওয়ার ইনফিনিটি। ইনঅর্গানিক পড়তে গেলে কপারের সাথে নাইট্রিক অ্যাসিডের রিয়াকশান এক বড় দিকপাল। 4টে রিয়াকশান লিখব। কপার নাইট্রিক অ্যাসিড, এটা খুব লঘু। কপার নাইট্রিক অ্যাসিড, এটা মধ্যম গ্রাম গাঢ়, মানে মধ্যম গাঢ়। কপার প্লাস
নাইট্রিক অ্যাসিড, অতীব গাঢ়, কপার প্লাস নাইট্রিক অ্যাসিড বাষ্প, গাঢ় তো আছেই, বাষ্প, সব জায়গায় কপার নাইট্রেট জল, কপার নাইট্রেট জল, পাইকারি হারে কপার নাইট্রেট জল। এখানে যেহেতু বাষ্প আছে আর লোহিত তপ্ত, তার জন্য হবে কপার অক্সাইড প্লাস নাইট্রোজেন হয়ে যাবে, জলটা থাকছে নাইট্রোজেন। এখানে মধ্যম গ্রাম গাঢ় তাই লঘু তাই N2O, NO2, এটা জারণ সংখ্যা +1 +2 +4। জারণ সংখ্যা ডিফারেন্স, যেহেতু লঘু বলে কম জারণ সংখ্যা, একটু গাঢ়ত্ব বেড়েছে বলে মিডিয়াম জারণ সংখ্যা, আরও বেড়েছে বলে আরও জারণ সংখ্যা বেশি, এটাই। হয়ে গেল অনেকগুলো রিঅ্যাকশন একসঙ্গে। নেক্সট, সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কপার, H2SO4 এর সঙ্গে কপার। জিঙ্ক নিলে কি হতো? জিঙ্ক নিলে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন হতো। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেন এখানে, কপার এখানে, জিঙ্ক এখানে, তাই জিঙ্ক হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে, কিন্তু কপার পারে না। কপার নিচে আছে, ছোট তো, তাই পারে না। বড়রা পারে। একটা মেয়েকে বিয়ে করবে, তার চেয়ে একটু বড় যারা তারা, ছোটরা বিয়ে করবে সাধারণত মানে না, তাই এ ছোট তো, তাই পারে না, তাই জিঙ্ক রিপ্লেসমেন্ট করে। তাই কপার এসে কি করবে? ও তো ছোট, হয়ে যাবে কপার সালফেট, সালফার ডাইঅক্সাইড প্লাস জল। সেম রিয়াকশন, দুইজনই ধাতু, কিন্তু দুইজনের তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অবস্থানটা ডিফারেন্স বলে ডিফারেন্স টাইপ অফ রিয়াকশন হয়ে গেল। জিঙ্কটা উপরে প্রতিস্থাপন করতে পারছে, কপারটা নিচে, তাই প্রতিস্থাপন করতে পারছে না। আচ্ছা, এবার আমরা সদ্য প্রস্তুত ফেরাস সালফেট, যে কোনো নাইট্রেট লবণে সালফিউরিক অ্যাসিড, KNO3 নাইট্রেট লবণ, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, সিলভার নাইট্রেট, নাইট্রেট, H2SO4 উৎপন্ন করবে কি? নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে, HNO3, আর K2SO4। আর জল উৎপন্ন হতে পারে বা নাও পারে না। KHSO4, K2SO4 না, KHSO4, পটাশিয়াম বাইসালফেট। আচ্ছা, এইবার এই নাইট্রিক অ্যাসিড সঙ্গে সদ্য প্রস্তুত ফেরাস সালফেট মেশানো হবে, উৎপন্ন হবে ফেরিক সালফেট, Fe2SO4 আর NO আর জল হবে। এইবার এই NO আর জল আর মিশে কি হবে? NO আর জল নয়, NO নয়, FeSO4, ফেরাস সালফেট এর সঙ্গে যৌগ গঠন করবে, FeNOSO4, যৌগ, জাস্ট মাঝখানে NOটা ঢুকে গেল, আবার বুঝিয়ে দেব, জল বোধহয় 6টা নেবে,
এইবার এ রিয়াকশান করবে FeH2O হোল 6 এনোর সাথে রিয়াকশান, একটা জল বেরিয়ে যাবে, পেন্টা অ্যাকোয়া নাইট্রোসো ফেরাস সালফেট, আর একটা জল বাইরে চলে যাবে। এটাই হচ্ছে ব্রাউন কালার বাদামি বর্ণের রিং, এটাই হচ্ছে রিং টেস্ট। KNO3H2SO4 HNO3 KHSO4 HNO3 FeSO4 দিলে হবে ফেরিক সালফেট Fe2SO4 হোল 3 NO প্লাস জল, H2O প্লাস FeSO4 যৌথ যৌগ গঠন করলো 6টা জলে অণু নিয়ে, আবার NO আসলো ওর সঙ্গে আবার যৌথ যৌগ করলো, কিন্তু সব জলকে তাড়াতে পারেনি, রয়ে গেছে। এটাই রিং টেস্ট। নাইট্রোমূলক শনাক্তকরণের জন্য এটা রিং টেস্ট, এটা NO পারে যৌথ যৌগ গঠন করতে। নেক্সট কিছু ছোটোখাটো ডেফিনেশন দিয়েছি, তার মধ্যে হাইড্রোলিথ। হাইড্রোলিথ হলো ধাতব, হাইড্রোলিথ হলো ধাতব হাইড্রাইড, যেখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা ঋণাত্মক কোনো মান। সোডিয়াম হাইড্রাইড -1 CaH2 উচ্চারণ ড হবে লাস্টে, হাইড্রাইড এরকম উচ্চারণ, লাস্টে ড আছে, হাইড্রোলিথ। এর থেকে জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন প্রডিউস করে। যেহেতু আমাদের অক্সিজেন সিলেবাসে আছে তাই জল সিলেবাসে আছে, তাই জলের সঙ্গে হাইড্রোলিথের রিয়াকশান এই কারণে চলে আসতে পারে। আবার হাইড্রোজেনও এটা আছে। ক্ষরতা মাত্রা, এই ডেফিনেশন তোমরা 11এও পড়েছিলে। প্রতি 10 লক্ষ ভাগ জলে যত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকবে, অথবা যত গ্রাম তুল্যাঙ্ক ক্যালসিয়াম কার্বনেট থাকবে, সেই ক্যালসিয়াম কার্বনেটের সেই গ্রাম মানকে বা তুল্যাঙ্ক গ্রাম মানকে বলে ওই নমুনা জলের ক্ষরতা মাত্রা। তাহলে 10 লক্ষ ভাগ জলে মানে 10⁶ ভাগ জলে 2 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকলো, 2 হচ্ছে ক্ষরতা মাত্রা। মার্কের পারহাইড্রল, হাইড্রোজেন পারঅক্সাইড প্রস্তুতির সময় 30% H2O2 জলীয় দ্রবণ পাওয়া যায়, একে মার্কের পারহাইড্রল বলে। বিজ্ঞানী মার্ক এটা করেছিলেন বলে তার নাম অনুসারে মার্কের পারহাইড্রল। ট্রেলিং অফ মার্কারি, এটা মার্কারির ট্রেলিং ধর্ম, এটা টেস্ট টিউব, এই টেস্ট টিউবের মধ্যে মার্কারি নিয়ে O3 চালনা করা হলো। মার্কারি O3 গায়ে লেগে যাবে বা আটকে যাবে, একে বলে মার্কারির ট্রেলিং ধর্ম। আবার ঈষৎ উষ্ণ জল দিয়ে ঝাঁকালে মার্কারি তার গতিশীলতা ফিরে পাবে, উজ্জ্বলতাও ফিরে পাবে। তাহলে একবার আটকে গেল, একবার খুলে গেল, যেটা দর্জিরা করে, একবার জামা কাপড় কাটে আবার জোড়া দিয়ে দেয়, তাই ওদিকে ট্রেলার বলে। এখানেও সেটা হয়েছে বলে একে বলে মার্কারির ট্রেলিং ধর্ম বা ট্রেলিং অফ মার্কারি। নাইট্রোলিম, ক্যালসিয়াম সায়ানামাইড CaCN2 নট হোল 2, তাই CaNCN। আর ধূসর বর্ণের কার্বন, ধূসর বর্ণের কার্বন একে বলে নাইট্রোলিম, সার হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ, ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনকে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে এটা প্রডিউসিং হয়। লেখা আছে সম্পূর্ণ। আজকের এই ছোট্ট নাটক এখানেই শেষ হয়ে গেল। রিং টেস্ট, নাইট্রোসো ফেরাস সালফেট, পেন্টা অ্যাকোয়া নাইট্রোসো ফেরাস সালফেট, বাদামি বর্ণের রিং টেস্ট।